মুক্তিযোদ্ধা জনাব তমিজউদ্দিন আহমেদ, উপস্থিত রাজপথের লড়াকু সৈনিক যিনি দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের পক্ষে সংগ্রাম করে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় একজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে এসেছেন, আমাদের গাজীপুরের গর্ব, তিনি হলেন জনাব সাইদুল্লাহ আলম বাবুল ভাই। উপস্থিত আছেন আমাদের মধ্যে গিয়াস ভাই, তিনি নিউ ইয়র্কে বিএনপির কান্ডারি। উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অনেকেই জানেন 2019-এ আমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। NYU হসপিটালে চিকিৎসাধীন আছি, রেডিয়েশন চলছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি গাজীপুর জেলা বিএনপির জাতীয়তাবাদী দলের একজন প্রবাসী কল্যাণ সম্পাদক। আমি আমার ব্যর্থতা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নেতার সংকীর্ণ সময়ের জন্য আমাকে যারা জানিয়েছেন গতকালকে রাত্রে 1টার দিকে কনফার্ম হয়েছে, আমি জানতে পারলাম, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দলের পক্ষ থেকে। অত্যন্ত সংকীর্ণ সময়ের মধ্যে আমরা যে এই ব্যর্থতার পরিচয় দিয়েছি, এটা আসলে দুঃখজনক। যাই হোক, অনেক কথা বলা যাবে। গত এই ফেসিবাদী আওয়ামী সন্ত্রাসবাদীর জাদাকলে পিষ্ট হয়ে যে হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে, তার মধ্যে প্রথমেই স্মরণ করি আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, দক্ষিণ পূর্ব এশিয়ার লৌহ মানব রাখাল রাজা মরহুম জিয়াউর রহমানকে। তারপরে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের এই 17 বৎসরে আমাদের দলের এবং বিভিন্ন দলের লোকেরা আত্মহত্যা দিয়েছেন, গুম খুনের শিকার হয়েছে, আয়নাগরে নিপতিত হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। সর্বশেষ যে আবাবিল পাখির আগমনে ফেসিবাদীর পতন হয়েছিল, সেই নমরুদের মশা আমাদের তরুণ ছাত্র সমাজদের যারা প্রাণ দিয়ে গেছেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। আজ বাংলাদেশের 17টি বৎসর দুঃখে দুঃখে মানুষ এই ফেসিবাদী পৃষ্ঠ করে পেশিত হয়ে মেরুদণ্ড ভেঙে, আজকে যদি জাতীয়তাবাদী দলের মতো দল না থাকতো তাহলে ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। অবশ্যই আমরা গৌরবান্বিত, আমাদের দলের অনেক ষড়যন্ত্র চলছে 17 বৎসরে, জেল জুলুম হুলিয়া অত্যাচার অনেক কিছু চলেছে, কিন্তু আমাদের দলকে বিন্দু পরিমাণ টুকরো টুকরো করতে পারে নাই, ভাঙন সৃষ্টি করতে পারে নাই। দু একজন যারা বেঈমান মির্জাপুরের খাতায়, তারা আজ দুঃখে দুঃখে মরছে। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমি কথা বলবো না, আমার এখানে শ্রদ্ধেয় নেতা আছেন, উনি কথা বলবে। তা আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমরা সবাই সংঘবদ্ধভাবে এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা যেন সৎভাবে বাবুল ভাইয়ের কাছে আবেদন। বাবুল ভাই অত্যন্ত বড় নেতা, কেন্দ্রীয়ভাবে বক্তৃতা রাখেন, কেন্দ্রীয়ভাবে সবার সাথে বসেন, মিটিং করেন। আমাদের ক্ষুদ্র মানুষের মেসেজটা যেন পৌঁছায় যে আমরা সৎভাবে দেশ করতে চাই, দেশের জনগণ যেন আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেন ওইভাবেই পরিচালনা করি ইনশাআল্লাহ। আশা রাখি, আমি আশাবাদী লোক। জাতীয়তাবাদী দল অত্যন্ত ভালো সংগঠন, এটা কোনোদিন সন্ত্রাসী হবে না এবং অন্যদিকে যাবে না, এই আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করে আমার এইখানে বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ।